হচ্ছে। আপনারা আপনাদের নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় গ্রহণ করুন। আপনারা আপনাদের নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় গ্রহণ করুন। 10 নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে। আজ সন্ধ্যা হতে মধ্যরাতের মধ্যেই আমাদের উপকূলীয় অঞ্চল ঘূর্ণিঝড় রিয়াল অতিক্রম করবে। আপনারা যারা এখনো আশ্রয় কেন্দ্রে যাননি, আপনারা অতি দ্রুত আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় গ্রহণ করুন। ঘূর্ণিঝড় আসছে শুনেছি, 10 নম্বর মহাবিপদ সংকেত। এখন ভাটা চলছে অথচ জল নামছে না, এখনো নদীতে জল রয়েছে। জোয়ার এলে জল তো আরো বাড়বে। এই জল দেখে বুক কাঁপে, কারণ 3 বছর আগে ঝড়ে 3টি ঘর ভেঙে যায়। এবারও ভয় লাগছে রাস্তা ভেঙে না আবার বাড়িঘর তলিয়ে যায়। রোববার সন্ধ্যায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তাল গাজীবাছা নদীর তীরে দাঁড়িয়ে ঢাকা পোস্টকে এভাবেই শঙ্কার কথা বলেছিলেন খুলনার বাটিয়াঘাটার গঙ্গারামপুর ইউনিয়নের বরণপাড়া এলাকার বাসিন্দা রমেশ চক্রবর্তী। বুক কেঁপে যাচ্ছে যে এই জল তো সরল না, এই জল আবার বাড়া মানে সরল না, তখন এই জোয়ার আসলে কতখানি জল হবে, জল দিয়ে তো বুক কাঁপবে। হ্যাঁ, জল দেখে এই যে জল তো সরল না, জল তো বাড়া লাগলো না, যে আমাদের জল তো কমলো না। এই জল না কমার ফলে যে আমাদের ঘর বাড়ি কিংবা এই বাদ রাস্তাঘাট আমাদের তলে না যায়, এলো ভয়। এই আমাদের ছোট বাচ্চা কাচ্চা আছে, তারপরে রাত্রি অনেক জল হবে, এই তো ভেঙে গেছে এই বালির বস্তা। আর আমাদের আশ্রয় কেন্দ্র মশারডাঙ্গা অনেক দূর, বাচ্চা কাচ্চা নিয়ে যেতে তো অনেক সময় লাগবে। আগেও এরকম দেখেছি তো, আমাদের আগে আইলা সিডার তো এরকম জল বৃদ্ধি, এই তো এই যে এখন যে বাটা জরাগন হলেই তো জল পার হয়ে এই পাশে চলে আসে, রাস্তা পার হয়ে। এখন এই রাত্রি তো আরো হবে, এখন কিভাবে আমরা থাকবো? এই ঘূর্ণিঝড়টা যদি প্রবল হয়, রাত 10টাতে আঘাত আনছে আমাদের এই যে দাঁড়াই আছে বালির বাঁধের পরে, এই বাঁধ যদি এখন টপসে যায় তা আমাদের তো বিপদে আতঙ্ক হয়ে পড়বে, তখন তো ভয়াবহ দাঁড়াবে। খুলনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য বলা হয়েছে। সতর্ক থাকার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। শুকনো খাবার, ওষুধ, ডেউটিন ও নগদ টাকা প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত রয়েছে স্বাস্থ্য বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড, পানি উন্নয়ন বোর্ড। প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। এহসানুল হক, ঢাকা পোস্ট।